রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে উচিত নয়। তারপরে বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলে অনেকে যোগদান করছেন, নাম মধ্যে দু একজন শিল্পপতি যোগদান করেছেন। আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, আগে আদর্শ উদ্দেশ্য দেখেন, গঠনতন্ত্র দেখেন। আপনি 22শে সেপ্টেম্বরের পূর্বে যোগদানের পূর্বে আপনার দলে চেন অফ কমান্ড ভেঙেছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানার নিয়ে পাল্টা ব্যানার নিয়ে কাজ করছেন। আপনার পাশে কারা? ওসমান ফ্যামিলি দালালেরা, যারা ওসমান ফ্যামিলি দালালির জন্য দল থেকে বহিষ্কার হয়েছে। আন্দোলন সংগ্রামে কোনো কার্যক্রম ছিল না, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ, কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে নাই। বরং নেতা কর্মীদেরকে ভয় দেখেছেন আন্দোলন সংগ্রামে, ফেসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে না যাওয়ার জন্য। আর আজকে আপনি পূজা মণ্ডপীকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন আর বলছেন রাজনৈতিক দলে বিভক্ত করবে না। আর ভাই, রাজনৈতিক দলে বিভক্ত তো আপনি করছেন। আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? তারেক রহমানকে আপনাকে রাজনৈতিক দলে বিভক্ত করার দায়িত্ব দিয়েছে। আপনি মাত্র আসছেন, কাজ করেন। আপনি যোগদান অনুষ্ঠানের দিন কি বলেছিলেন? মহানগর বিএনপির নেতৃত্বে চলবেন, চেন অফ কমান্ড মেনে চলবেন, আমাদের সাথে কাজ করবেন। আপনি কি এসে কি আমাদের সাথে যোগাযোগ করেছেন? আপনি কি চেন অফ কমান্ড মেনেছেন? আপনি কি আমাদের নেতৃত্বে কাজ করেন? আপনি করেন না। আপনি যদি অন্যভাবে মনে করেন বিএনপিকে দ্বিধা বিভক্ত করবেন, আমাদের এই দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা কিন্তু আপনাকে ছাড় দিবে না, কোনো মতেই ছাড় দিবে না। আমাদের কষ্টে আপনি আঘাত করবেন আর বড় বড় কথা বলবেন, সেটা হবে না। আপনি শিল্পপতি হন, নাহলে যে হন, আপনি অনেক কথা বলে ফেলেন। ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানান, অভিনন্দন জানান, শুভেচ্ছা জানান, সেখানে রাজনৈতিক কথা বলেন। সারাদিন রাজনৈতিক কথা বলি নাই, কিন্তু ফেসবুকে আপনার বক্তব্য দেখে এখন কিছু বলতে হচ্ছে, না হলে আপনার ধারাবাহিকভাবে বলতে থাকবেন। আপনার এক ঠিকায় দিবেন না মহানগর বিএনপির বাইরে। যদি চেইন অফ কমান্ড ভঙ্গ করেন, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের কাছে আপনার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলবো। কারণ আপনি এখনো দলের দায়িত্ব আসেন নাই। যেদিন আসবো সেদিন আপনাকে সেলুট দিব। আপনি দলে আছেন, স্বাগত জানাই। আর দলকে বিভক্ত করার চেষ্টা করবেন না। ওসমান ফ্যামিলি দালালদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন না। আগে দল কাকে বলে, কিভাবে করে, চেন অফ কমান্ড কি, দলের আদর্শ উদ্দেশ্য কি, সেটা ভালো করে জানেন। আপনি ভালো একজন ইন্ডাস্ট্রিয়াল হতে পারেন, শিল্পপতি হতে পারেন। আপনি 25 বছর একটি শিল্প প্রতিষ্ঠান দাঁড়িয়েছেন, আর আমরা বিএনপি নামে প্রতিষ্ঠানকে দাঁড় করেছি। আপনার ওই প্রতিষ্ঠানের মালিকানা গিয়ে আমাদের দাবি করলে দিবেন? তো আজকে যেমনি ভাবে আপনি বিএনপির মালিকানা দাবি করেন, দেখি নেতা কর্মীদের মনে আঘাত লাগে। অতএব নির্যাতিত নিপীড়িত কারাবন্দী নেতা কর্মীদের সাথে, তাদের ঘামের সাথে, রক্তের সাথে বেমানি করার স্পর্ধা দেখাবেন না। আপনি যদি ভাবেন আপনি শক্তিশালী, এটা মোটে আমরা বিশ্বাস করি না। আমাদের পায়ের তলে মাটি আছে, আমরা অনেক শক্তিশালী। আপনি অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। শিল্পপতিরা দেশে রাজনীতি করতে আসেন সরকারকে গ্যাসের বিল, বিদ্যুতের বিল ফাঁকি দেওয়ার জন্য। আর আমরা এসেছি দেশের কল্যাণে কাজ করার জন্য, জনগণের মুখে হাসি ফুটানোর জন্য। তারেক রহমানের নেতৃত্বে 20 কোটি মানুষের মুখে দেশ, এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 20 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এসেছি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার জন্য এসেছি। আপনার মতো দ্বিধা বিভক্ত কথা বলে দ্বিধা বিভক্ত করতে চাই না। অতএব ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না, সাবধান। দলে চেন অফ কমান্ড মেনে চলেন। নীতি আদর্শ বিসর্জন দিয়ে বড় বড় কথা বলবেন না। মাথার গাম পায়ে ফেলে পর্যন্ত এসেছি। 45 বছর দল করে সংগঠন করি। অতএব আপনি ইঙ্গিত পূর্ণ কোনো কথা বলবেন না। ধর্মীয় অনুষ্ঠানে যাবেন, ধর্মীয় কথা বলবেন। সামাজিক অনুষ্ঠানে যাবেন, সামাজিক কথা বলবেন। রাজনৈতিক অনুষ্ঠানে আসবেন, রাজনৈতিক কথা বলবেন। আপনি যদি বলেন ঢাকা শহরে কেন্দ্রিক বড় বড় নেতার সাথে রাতে বৈঠক করে বিএনপি সব কিনে ফেলেছেন, এটা আপনি ভাববেন না। সর্বোচ্চ সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার রাজনৈতিক জনতা তারেক রহমান। অতএব তারেক রহমান আপনাকে কোনো সবুজ সংকট দেয় নাই, কোনো দায়িত্ব দেয় নাই। অতএব আপনাকে অনুরোধ করবো, আপনি দলীয় শৃঙ্খলায় ফিরে আসেন। দলে আসছেন, আমাদের সাথে কথা বলেন। নয় করবেন না, দলের নেতা কর্মীকে, জনগণকে বিভ্রান্ত করবে না। আমি ক্ষমা প্রার্থী। আপনাদের সাহিত্য দুর্গ অনুষ্ঠানে এসে আমাকে বাধ্য করেছে 2-1টি রাজনৈতিক কথা বলার জন্য। অবশেষে আপনাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করে, আপনাদের দুর্গা উৎসব সফলতা কামনা করে আমি আবারও আমার মহামান্য মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া
আমার রাজনীতি জনতা তারেক রহমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বন্দর থানা বিএনপি 26 নম্বর ওয়ার্ড বিএনপি 27 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সাহায্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই ঢাকেশ্বরী মিলস দুর্গা